নমস্কার। বাবুই টাবুইতে আপনাদেরকে সুস্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আজ বানাতে চলেছি তালের বড়া। আমরা যে ভাইটির থেকে সবজি নিই বাড়িতে, সে এসে বলল, বৌদি দুটো গাছ পাকা তাল আছে, নেবে? দৈবিক এত ছোট থাকা সত্ত্বেও ইচ্ছা হলো, কারণ এই সময়টায় যে তালের বড়া সত্যিই খুব ভালো লাগে। দৈবিককে নিয়ে একটু একটু করে চেষ্টা করছি। ও আমার কোলে, কখনো কখনো ওকে নিচে রেখে আমাকে কাজগুলো সারতে হচ্ছে। আর যেহেতু আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই, তাই বাঁ হাতেই সবটা সামলাতে হচ্ছে। ক্যামেরাটা ধরে রয়েছি আর ডান হাতেই করছি সব। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি সব কিছু উপকরণগুলো এখানে গোটা রেখেছি এই হিসাবে যে, ধরুন 1 কেজির মতো তালের গোলা হয়েছে, 1 কেজি ময়দা লেগেছে, 1 লিটার সাদা তেল, সুজি, চিনি, কলা, নারকেল আপনারা যে যার আন্দাজ মতো নিয়ে নিতে পারেন। আমার এখানে প্রায় অনেকটাই চিনি বলুন বা ময়দা পুরোটাই লেগে গেছে। আর এই গোলাটাও খুব ডিফিকাল্ট। এক হাতে ছোটকে নিয়ে কোলে নিয়ে আর এক হাতে এই তালটাকে এইভাবে রস বের করে নেওয়া খুব কষ্টের। তবুও ভালো লাগে যখন সবার মুখে একটা দুটো দিতে পারবো এবং খেয়ে বলবে, বাহ খুব সুন্দর হয়েছে। তো সেটুকুতেই মনে হয় যেন সব কষ্টগুলো দূর হয়ে যায়। দৈবিক কখনো কখনো কোল থেকে নামছে, কখনো কোলেই থাকছে। আমি একটার পর একটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা খুব সহজ উপায়ে তালের বড়া ঘরেই করতে পারবেন আর কিভাবে খুব সুস্বাদু হবে, খুব মুখরোচক হবে, সেটাও বলে দিলাম। আর একটা টিপস, সেটা হলো আপনি যদি একটু এই মাখাটা মেখে ঢেকে রাখেন, তাহলে তালের ভিতরের যে অংশটা সেটা খুব স্পঞ্জের মতো হবে, আপনার দাঁতে লেগে যাবে না। সেক্ষেত্রে খুব টেস্টটা অন্য রকম হবে। আমি একটু সামান্য নুন দিলাম, কারণ আমি শুনেছি মা বা ঠাকুমার কাছে যে মিষ্টির কোনো জিনিস করলে অল্প একটু নুন দিলে চিনির যে ভারসাম্য সেটা ঠিক থাকে। আর নারকেলের অর্ধেকটা আমি দিয়েছি, দিয়ে এই গোলাটা গুলে আমাকে জানেন তো হাতটা লাগাতে হয়েছে পরের দিকে। মাকে দেখেছি মা কখনো কোনো গোলা গুললে হাত লাগায় না, হাতা দিয়েই মা সম্পূর্ণটা শেষ করে নেয়। কিন্তু ভিতরের দিকে দেখলাম নিচের দিকে কিছু কিছু আটা থেকে গেছে, তাই হাত দিয়ে আমি একটু মেখে নিয়েছি। আরেকটা জিনিস, সেটা এই বড়াটা আমি জলের মধ্যে দিয়ে দেব, যখন দেখব উপর দিকে ভেসে আসছে মানে আমার ব্যাটারটা একদম ঠিকঠাক গোলা হয়েছে। এটা আমি আমার ছোট মামিমার থেকে শিখেছি। যখন গোলা গুলবে দেখবে জলের উপরে ছাড়লে উপরে উঠে আসছে, তখন মনে করবে যে ঠিক হয়েছে। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে এই গোলাটা তেলে ছেড়ে দিলাম। দেখুন কি সুন্দর অপরূপ একটা শেপ হয়েছে, গায়ে কোনো কিছু লেগে নেই, একদম নিপাট সুন্দর গোল হয়েছে। তো অনেকটাই প্রায় রেডি, এখন সবার খাওয়ার পালা। আমার 1 ঝুড়ির মতো তালের বড়া এখানে হয়েছে, সবাইকে দেব। সবাই, যেহেতু দেখুন এটা মরশুমের একটা খাবার, সবারই ভালো লাগে খেতে। তো আমি একা একটু কষ্ট করে না হয় সবার মুখে দিলাম, সেটা বড় প্রাপ্তি নয় কি? তাই না? অনেকে তো করতে পারছে না বা করতে অনেক ঝামেলা। তো আপনাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর আমাদেরকে সঙ্গে রাখবেন। বাবুই টাবুইকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যে যেখানে আছেন সে
সেখানে সুন্দর থাকবেন।